গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ভিডিও বাই লাভ বাই উইকেট। আমি আজকে বেশ কিছু আপডেটস তোমাদের দেবো। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আনসুল কম্বোজের ডেবিউ হচ্ছে না সেটা কিন্তু এখনও পর্যন্ত শুভমান গিল বলেনি। শুভমান গিল ওয়ান্টস টু বি ভেরি সিক্রেট অ্যাজ পার হিম ইন সেট ইন দ্য ইন্টারভিউ। সো আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধ্রুব জুরেল অ্যাজ আ কিপার খেলবে না অ্যাজ আ ব্যাটসম্যান খেলবে, বা ধ্রুব জুরেল খেলবে কারণ নীতিশ রেড্ডি খেলছে না। উই আর সাফারিং ফ্রম আ লট অফ ইঞ্জুরিজ অ্যাট দিস মুভমেন্ট অ্যাট ম্যানচেস্টার। আনসুল কম্বোজও খেলবে না দ্যাট ইজ অলসো আ ভেরি বিগ কোয়েশ্চেন মার্ক। তো সেই সব কথা মাথায় রেখে আমার মতে ইন্ডিয়ার প্রবেবল 11 যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কে এল রাহুল, জয়সওয়াল ফর দ্য ওপেনিং, নাম্বার 3 এস আই সুদর্শন, নাম্বার 4-এ থাকা উচিত আমার যে আছে আমাদের ক্যাপ্টেন শুভমান গিল, তারপরে ফিফথে থাকছে ঋষভ পান্ত, সিক্সথে থাকছে আমাদের ধ্রুব জুরেল, যে আমার মতে কিপিং করা উচিত, রিস্ক নেওয়া উচিত না, কোথাও একটা টেস্ট এখনো বাকি। আর বুমরা আমার মতে খেলা উচিত এই টেস্ট। প্লাস তারপরে আমাদের খেলছে ওয়াশিংটন সুন্দর, জাডেজা তো থাকছেই, দুটো আমাদের স্পিনিং এক্সপার্ট। প্লাস তারপরে যেটা থাকছে হচ্ছে আমাদের পেস বোলিং অ্যাটাক, সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ, আনসুল কম্বোজ অ্যান্ড বুমরা। হ্যাঁ, বুমরা খেলছে। আর ইংল্যান্ডের তরফ থেকে যেটা সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে যে লিয়াম ডসন কিন্তু 8 বছর পরে ইংল্যান্ড টিম থেকে বাদ থাকার পরে হি ইজ মেকিং আ কাম ব্যাক ইন টু দ্য ইংল্যান্ড ন্যাশনাল টিম। Thank you for staying tuned and stay tuned for more updates and more updates are coming up.